আসসালামু আলাইকুম। আপনারা যারা মেডিকেল সেক্রিফাইস ২০২৬ এডিশনটি অর্ডার করেছিলেন ইতিমধ্যেই আপনারা বেশিরভাগই তাদের সেক্রিফাইসটি বুঝে পেয়েছেন, ডেলিভারি পেয়েছেন। আ বাকিরা শীঘ্রই পেয়ে যাবেন। চিন্তার কিছু নেই। আর যারা এক্সাম দেওয়া শুরু করেছেন, অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম দেওয়া শুরু করেছেন সেক্রিফাইস হাতে পাওয়ার পর। কেউ সফলভাবে এক্সাম দিতে পারছেন, কেউ একটু ইস্যুস ফেস করছেন। আমরা আজকের এই যে টিউটোরিয়াল ভিডিওটি সেটিতে আসলে পুরো এক্সাম দেওয়ার যে প্রক্রিয়াটা কিভাবে আপনি প্রপারলি এক্সাম দিবেন, কিভাবে ওএমআর সাবমিট করবেন সেটি নিয়ে আলোচনা করব। আমার ডান পাশে আপনি আমার ফোনের মিরর স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং বাঁ পাশে প্রেজেন্টেশন স্লাইড। প্রেজেন্টেশন স্লাইডটা একটা গাইডেন্স হিসেবে এবং ডান পাশের যে এটি মূলত আপনার প্রসেসটি দেখিয়ে দেওয়ার জন্য। প্রথমত যে ইনস্ট্রাকশনটি থাকবে আপনাদের জন্য, আপনি যেই সেটের এক্সাম দিতে চান সেই সেটের প্রশ্নপত্রটি আপনি বের করবেন এবং এক্ষেত্রে একটু পার্টিকুলারলি বলে রাখা ভালো, আপনার যেই সেক্রিফাইস সেখানে কিন্তু একটি এক্সট্রা ওএমআর বুক দেওয়া আছে। ওখান থেকে আপনি একটা ওএমআর সিলেক্ট করবেন এক্সাম দেওয়ার জন্য। ওখানে সেট কোড লিখবেন, লেখার পর ওখানে বৃত্ত ভরাট করার জন্য রেডি করবেন। এই দুইটা জিনিস আপনি প্রিপেয়ার করবেন আপনার টেবিলে। আহ এক্ষেত্রে আপনার যে প্রশ্নপত্রের সাথে যে ওএমআর এটা আপাতত আপনি ইউজ করবেন না। এটা ডিজিটালি রিডেবল না। দ্যাটস ওয়াই আপাতত ইউজ করবেন না। আচ্ছা, চাইলেও ইউজ করতে পারেন যদি আপনি ডিজিটাল ওএমআর এ সাবমিট করেন। যদি হার্ড কপি ওএমআর ইউজ করতে চান তাহলে রেকমেন্ডেড হলো যে সাথে যে ওএমআর এক্সট্রা বুক দেওয়া আছে সেটি থেকে একটি ওএমআর বেছে প্র্যাকটিস করা। তো এখন একটু কনফিউজিং লাগতে পারে। আমি প্রসেস দেখিয়ে দিলে পুরো ব্যাপারটা সহজ হয়ে যাবে। যারা কিছু ইস্যু ফেস করতেছিলেন তারা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন আশা করি আগামীতে কোনো ধরনের ইস্যুই আপনি ফেস করবেন না। হ্যাসেল ফ্রি এক্সাম গুলো আপনি দিতে পারবেন। তো আমি যদি একটু নেক্সট পেজে আসি, প্রথমত আমাকে বায়োলজি হেটার্স ওয়েবসাইটে যেতে হবে। যে ওখানে যেই ইমেল দিয়ে আপনি সেক্রিফাইসটি পারচেজ করেছিলেন সেটি দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর এই যে মেনু বাটন থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটি হলো সেক্রিফাইস। আমি সেক্রিফাইসে ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে 2026 সালের সেক্রিফাইসটি, মেডিকেল সেক্রিফাইসটি। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে মডিউল গুলো দেখাচ্ছে, পরপর সবগুলো মডিউল। এই যে সবগুলো প্রশ্নে আপলোড দেওয়া আছে, আপনি যে কোনো একটি এক্সাম দিতে পারেন আপনার প্ল্যান অনুযায়ী। তো আজকের ফার্স্ট ইউজুয়ালি আমরা উদ্ভিদ বিজ্ঞান দিয়ে শুরু করি। তো কোষ ও কোষের গঠন যে অধ্যায়টা এটার এক্সাম দেওয়ার আমরা চেষ্টা করবো। তো প্রথমত এখান থেকে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমাকে ৩ টি অপশন দেখাচ্ছে। এর মধ্যে ফার্স্ট হলো এক্সাম উইথ ডিজিটাল ওএমআর যেটার কথা আমরা বলছিলাম। আর এক্সাম উইথ হার্ড কপি ওএমআর এটা হলো সেকেন্ড অপশন। আর কুইক সিলেকশন। কুইক সিলেকশনে যেটা আপনি এটাতে ক্লিক করে আপনার যে প্রশ্নের যে অ্যান্সার স্ক্রিপ্ট এটা আপনি এখানে দেখতে পারবেন। প্রশ্ন কি, এটার এক্সপ্লেনেশন কি, কনসেপ্ট কি সবকিছু আপনি ১ থেকে ১০০ দেখতে পারবেন। আর এক্সাম উইথ হার্ড কপি ওএমআর এ আপনি যে বৃত্ত ভরাট করলেন ওএমআর এ হার্ড কপিতে সেটি আপনি সাবমিট করতে পারবেন। আর এক্সাম উইথ ডিজিটাল ওএমআর এ সেটা হচ্ছে আপনি আপনাকে একটা ১ থেকে ১০০ পর্যন্ত ডিজিটাল একটা ওএমআর দেওয়া হবে। ওখান থেকে আপনি দাগাতে পারবেন। অনেকেই যেটা করে সেটা হলো সে হলো তাড়াতাড়ির জন্য ডিজিটাল ওএমআর এ পূরণ করে। অনেকেই দেখা যায় যে হার্ড কপি ওএমআর পূরণ করে দেন একটা করে ডিজিটাল ওএমআর এ ৩ থেকে ৪ মিনিটের মধ্যে করে ফেলে। তো আমি শুরু থেকেই শুরু করি ডিজিটাল ওএমআরটা দিয়ে। এই যে এখানে একটা অ্যানাউন্সমেন্ট আসলো, এক্সাম অ্যানাউন্সমেন্ট, যে আপনি এক্সাম দেওয়ার আগে রেডি কিনা। যখন আপনি এগ্রি এবং স্টার্ট এক্সাম দিবেন তখন একটা কাউন্টডাউন টাইমার চালু হয়ে যাবে। এটা অনেকেই দেখে, বাট ওই যে অনেকেরই থাকে যে টার্মস এন্ড কন্ডিশনের মতো জাস্ট দেখার জন্য দেখছি কিন্তু পড়তেছে না। কি ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা না পড়েই এক্সাম শুরু করে দিচ্ছে। তো এটা শুরু করার পর আমাকে কিন্তু একটা কাউন্টডাউন শুরু হয়ে যাবে 75 মিনিটস এ। এই যে কাউন্টডাউনটা শুরু হয়ে গেল এবং আমি একটা ডিজিটাল ওএমআর দেখতে পাচ্ছি ১ থেকে ১০০ পর্যন্ত। তো আমি এখানে জাস্ট র‍্যান্ডমলি দাগাবো। তবে আপনি অবশ্যই সঠিক উত্তর দাগানোর চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল যদি আমি একটু র‍্যান্ডমলি দাগাই এভাবে এভাবে দাগালাম। এভাবে আপনি সিরিয়াসলি তো এক্সাম দিবেন। ১ থেকে ১০০ পর্যন্ত যতগুলো পারেন, যতগুলো আপনার অ্যান্সার করার ইয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর
তো এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এই যে সাবমিট করার পর আমি যেহেতু র্যান্ডমলি দাগিয়েছি -3.25 পেয়েছি। সেকেন্ড ডে সিলেক্ট করেছিল, আলটিমেটলি নেগেটিভ মার্কস এত আসছে। কয়টা কারেক্ট হয়েছে, কয়টা রং, কয়টা স্কিপ করেছি এটার একটা পরিসংখ্যান রেজাল্ট কার্ড দেখাচ্ছে। এখানে একটা ওএমআর ভিউ আপনি দেখতে পারবেন। যারা পিসিতে আপলোড করবেন তাদের জন্য আলাদা একটা ভিউ। এখানে কুইক ভিউতে আপনি দেখতে পারবেন কোন কোন অ্যান্সার আপনার ভুল হয়েছে, কোনগুলো সঠিক হয়েছে। এন্ড সলভ ভিউ, ওই যে আমরা একটু আগে সলভ ভিউ দেখেছিলাম, তবে এটার মধ্যে ডিফারেন্স হলো আপনি যদি ধরেন এ নাম্বার দাগিয়েছেন অপশন, কিন্তু এটা ভুল উত্তর, তাহলে রাইট আনসার কি, এটা আপনাকে সবুজ দেখাবে, আর যেটা রং এটা রেড দেখাবে। এটা গেল আমাদের ডিজিটাল ওএমআর পোর্শন। এখন আমি যদি হার্ড কপি ওএমআর অপশনটা একটু এক্সপ্লোর করি, এখানে কিছু নির্দেশনাবলী আছে, আপনাকে মাস্ট এটা পড়তে হবে। তো এক্ষেত্রে আমি যদি একটু দেখিয়ে দিই, উম, এই জিনিসগুলো একটু ভিজুয়ালি প্রেজেন্ট করি। প্রথমত আমাদের কয়েকটা নিয়ম বা নির্দেশনা যদি আমি একটু দেখাই। ওএমআর শিটটা যে আপনি সাবমিট করবেন, সাবমিট করার ক্ষেত্রে আপনাকে কিছু নির্দেশনা একটু মেনে চলতে হবে, তাহলে আপনার ওএমআর সাবমিশনের যে অ্যাকুরেসিটা এটা আপনি টপ লেভেলে পাবেন। যে যত যত্ন করে ছবি তুলবেন, তত যত্ন অনুযায়ী এই রেজাল্ট আপনি পাবেন, রিফ্লেকশনটা দেখতে পাবেন। তো একটু আগে আমি অলরেডি বলে ফেলছি, সেটা হচ্ছে ওএমআর বুক থেকে উত্তর পূর্বের চেয়ে আলাদা করতে হবে, দেন ছবি তুলতে হবে। প্রশ্ন সহ আপনি ওএমআর নেবেন না। এই যে প্রশ্নের ইয়েটা আপনি প্রশ্ন উত্তরপত্রের সাথে, সরি, প্রশ্নপত্রের সাথে যে ওএমআরটা আছে এটা আপনি ইউজ করবেন না। ইউজ করবেন হলো ওএমআর বুকের সাথে যে এক্সট্রা উত্তরপত্র আছে সেটা। এবং এক্সাম দেওয়ার পরে এটা আলাদা করবেন, আলাদা করে ছবি তুলবেন। তো ছবি তোলার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে এই ওএমআরটাকে আপনি রিগার্ড করবেন অ্যাজ আ রিয়েল ওএমআর, যেটা আপনি মেডিকেল এক্সামে হয়তো এক্সাম দিচ্ছেন। এরকম যত্ন আপনাকে করতে হবে। মানে ভাঁজ করা, ছেঁড়া, দাগ দেওয়া বা কোনো একটা বস্তু এটার উপর রাখা, এটা আপনি করবেন না। দেন আপনাকে ইউজ করতে হবে একটা কালো ব্যাকগ্রাউন্ড। ওএমআরটাকে আপনাকে একটা কালো ব্যাকগ্রাউন্ডের মাঝে রাখতে হবে, যেমন এখানে একটু দেখতে পাচ্ছেন যে আশেপাশে কালো, মাঝখানে ওএমআরটা রাখা হয়েছে, দেন একটা ছবি তোলা হয়েছে। এই যে এই ডান পাশের ছবিটা আপনি দেখেন, এটা কিরকম একটা ছবি, এটা প্রপারলি কিন্তু ছবি তোলা হয়নি। কালো একটা ব্যাকগ্রাউন্ড রাখতে হবে। অনেকে বেডশিটের উপর ছবি তোলে, যে কোনো টেবিলের একটা রঙিন টেবিল, তার উপর টেবিল ক্লথের উপর সে ছবি তুলেছে। তো এটা করলে তো ভালো রেজাল্ট আসবে না। তারপর হচ্ছে পরিষ্কার এবং ফোকাস একটা ছবি আপনাকে তুলতে হবে। অনেকে ব্লার, আউট অফ ফোকাস ছবি দিয়ে দেন বলে যে ভাই আপনার ওএমআর তো ঠিক মতো রিড করতে পারেন। তো এইটা আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি একটা প্রপারলি ওয়েল ফোকাসড, ওয়েল লিড একটা ছবি তুলতেছেন। ওয়েল লিড বলতে অনেকেই ছবি তুলে দেখা যায় যে এই যে এরকম একটা ছবি তুললো, এই পাশে একদম অন্ধকার, এই পাশে লাইট, বিভিন্ন ধরনের ছবি অনেকেই তোলে। তো এটা হলো একটা উদাহরণ। অনেকেই যেটা করে সেটা হচ্ছে কোনাকুনি ছবি তোলে। এই যে ফিফথ যেই নির্দেশনা সেটা হচ্ছে প্যারালালি আপনাকে ছবি তুলবে। আপনার যেই শীটটি আছে, অ্যান্সার শীট ও আমার শীটটি, সেটি কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল ছবি তোলার পরে যেন একটা রেক্ট্যাঙ্গেলই মনে হয়। যেমন এই ছবিটা, এটা তো দেখে মনে হচ্ছে না কোনোভাবেই যে রেক্ট্যাঙ্গেল, এটা লাগতেছে রম্বাস। এই যে এটা একটা বাজে ছবি। এটা কিভাবে রিড করবে? এক তো ওয়েল লিট না, এই জায়গাটা অন্ধকার হয়ে আছে। এটা এটা আসলে একটা আয়ত হিসেবে নাই, রেক্ট্যাঙ্গেল হিসেবে নাই। তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। পার্সপেক্টিভ ডিস্টর্টেড ছবি তুলবেন। তো ফাইনাল সাবমিশনের ক্ষেত্রে আপনি প্রিভিউটা চেক করবেন, আমরা দেখে নিব, বাকি কথা এখানে দেখে নিব। মোট কথা হচ্ছে আপনি একটি সঠিক ছবি তুলবেন, সঠিকভাবে একটা ডিটেকশন আপনি পাবেন আমাদের থেকে, এবং সর্বোচ্চ অ্যাকুরেসি আপনি পাবেন হার্ড কপি ওএমআর ক্ষেত্রে। তো আমরা একটু এক্সামটা শুরু করি। শুরু করার পর কাউন্টডাউন শুরু হলো। তো এই ফোনটা এভাবে রেখে আপনি এক্সাম দিবেন, এরকম একটা ওএমআর এ পূরণ করবেন। আপনার তথ্যগুলো আপনি এখানে দিবেন, পূরণ করবেন। বৃত্ত ভরাট করার পর যখন আপনার সব বৃত্ত ভরাট করা শেষ বা এক্সাম শেষ, তখন আপনি এন্ড এক্সামে ক্লিক করবেন। এই যে এন্ড এক্সামে ক্লিক করার পর একটা কাউন্টডাউন দেখাচ্ছে
এই 5 মিনিটস এর মধ্যে আপনার এই ছবিটা আপলোড করতে হবে। তো আমি রিকমেন্ড করি সেটা হচ্ছে এখান থেকে যেই গুগলের যেই ইমেজ ক্যাপচারের সুবিধা সেটা না করে আপনি ফোনের যে ডিফল্ট ক্যামেরা আছে এটা দিয়ে একটা ভালো ছবি তুলবেন, দেন আপলোডের দিকে প্রসিড করবেন। তো আপনি ধরেন আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলেন, ভালো একটা ছবি তুলেন, যে নির্দেশনা আছে, কালো ব্যাকগ্রাউন্ড, রেক্টেঙ্গেল, কি যেন রেক্টেঙ্গেলই মনে হয়, প্যারালাল একটা ছবি তুলবেন। ছবি তোলার পর এখানে আপলোড ইমেজে দিবেন। আপলোড ইমেজ থেকে আপনি ওই ছবিটা সিলেক্ট করবেন। আমার কাছে অনেকগুলো ডেমো আছে, এর মধ্যে থেকে আমি পারফেক্ট ছবিটা বাছাই করব। এটা হলো ভালো ছবি। ছবি দিলাম, এখানে কিন্তু 100টা প্রশ্ন, এই ছবিটাই 100টা প্রশ্ন আমরা র্যান্ডমলি দেখিয়েছি জাস্ট দেখানোর জন্য। এই যে আপলোডিং এর জন্য কিছু সময় দিতে হবে। যখন আপলোডটা হয়ে যাবে, এই যে প্রিভিউ যে কথাটা বলা হচ্ছিল এখানে, প্রিভিউতে লাল বর্ডার দেখে সঠিক ডিরেকশন নিশ্চিত করুন। এটা মূলত এই লাল বর্ডারের কথা বলা হচ্ছে। ফাইনাল সাবমিশন আগে এই প্রিভিউটা চেক করে নিতে হবে। সরি, ফাইনাল সাবমিশন না, এই যে আপলোডের পরে যে প্রিভিউটা, এটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট পাশে। তো এখান থেকে কিন্তু ক্রপ করা যায়, ক্রপ চেঞ্জ করা যায়। যে আমি ক্রপ ইমেজ দিয়ে দিলাম, যেটা এটা পারফেক্টলি মোটামুটি রিড করেছে। দেন প্রসেসিং একটু টাইম নেবে। এই যে দেখুন, আমি 100টা ওএমআর পূরণ করেছি এবং 100টাই আনসার এখানে ডিটেক্ট করছে। কোনটা যদি আমি স্কিপ করতাম তাহলে স্কিপ দেখাইতো, কোনটা যদি ডাবল সাবমিশন হতো তাহলে এখানে কি দেখাইতো, আহ, দেখাতো যে ইনভ্যালিড। এখানে কুইক ভিউতে আপনি দেখতে পারবেন যে কোনটা কোন ভাবে রিড করছে। তো ফাইনাল সাবমিশনের আগে এখানে যে আমরা বললাম, ফাইনাল সাবমিশন আগে, এটা হলো ফাইনাল সাবমিশন পর্যায়ে যখন আপনি ওএমআরটা আপলোড দিয়েছেন, ডিটেক্টেড হয়েছে, এটা হলো ফাইনাল সাবমিশন। এখানে আপনি একটু দেখে নেবেন আপনার ওএমআর সাথে এটা একটু ম্যাচ করে নেবেন। যেমন আমি যদি একটু ম্যাচ করার চেষ্টা করি, পাশাপাশি রেখে, এই যে ফার্স্টটা ছিল বি, সেকেন্ডটা ছিল সি, থার্ডটা ছিল এ, ফোর্থটা ছিল ডি। সবগুলো কিন্তু পারফেক্টলি ইয়ে হয়েছে, ডিটেক্টেড হয়েছে। আপনি তাও মনের সন্তুষ্টির জন্য একটু চেক করে নেবেন ফাইনাল সাবমিটের আগে, দেন আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর এই যে রেজাল্ট আপনাকে দেখাচ্ছে। আমরা যেহেতু র্যান্ডমলি অ্যান্সার করেছি সেই জন্য 9.5 দেখাচ্ছে। এর মধ্যে কারেক্ট ছিল 30, রং ছিল 70। এখান থেকে আপনি রিপোর্টটা ডাউনলোডও করতে পারবেন এবং এখানে ওএমআর ভিউ আপনি দেখতে পাবেন। ফোনের ওএমআর ভিউটি এরকম, তবে ল্যাপটপে একটু ডিফারেন্ট দেখায়, সব একসাথে দেখা যায়। আপনারা যে যেভাবে এক্সাম দিতে চান সেভাবে এক্সাম দিবেন, কোনো ধরা বাঁধা নিয়ম নাই এক্ষেত্রে। ফোন, ল্যাপটপ, ডেস্কটপ যে কোনো হবে। তো এখানে দেখাচ্ছে সঠিক আনসার কোনটা ছিল, ফুল আনসার কোনটা। এখানে বি ভুল আনসার, ডি রাইট আনসার, এটা দেখাচ্ছে। এই একটু আগে আমরা যেরকম ডিজিটাল ওয়েমার দেখলাম সেম কুইক ভিউতে আপনি 1 থেকে 100 পর্যন্ত দেখতে পারবেন কোন কোন প্রশ্ন ভুল হয়েছে, কোন কোনগুলো সঠিক হয়েছে। ভুলগুলো রেড আর সঠিকগুলো গ্রিন। আর এটা হচ্ছে সলভ ভিউ, যেটা একটু আগে আমরা কথা বলেছিলাম। এই যে এখানে সি ছিল রাইট অ্যান্সার, এই জন্য শুধুমাত্র সিটা গ্রিন হয়ে আছে। কিন্তু এই অ্যান্সারের ক্ষেত্রে রাইট অ্যান্সার ছিল ডি, আমরা দাগিয়েছি ক্লোরোপ্লাস বি, এই জন্য ক্লোরোপ্লাস বিটা রেড হয়ে আছে, তার মানে এটা ভুল, আর ডিটা রাইট। এই গেল আমাদের হার্ড কপি ওভার সাবমিশন। এখানে জাস্ট একটু বলে রাখি, আমরা বায়োলজি এডার্স সারা বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই যে হার্ড কপি ছবি থেকে চমৎকার ভাবে এই যে রেজাল্ট তৈরি করার যে ব্যাপারটা, এটা আমরা প্রথম 2024 সালে নিজেরা ইমপ্লিমেন্ট করি আমাদের নিজেদের টেকনোলজিতে। এবং অনেকেই এখন সেটার সিমিলার টেকনোলজি চেষ্টা করতেছে and খুবই ভালো উদ্যোগ হিসেবে আমরা এটা মনে করি। স্টুডেন্টরা তাদের ঘরে বসে এক্সাম হলের যে ইন্টেন্সিটিটা বা দাগিয়ে বৃত্ত ভরাট পূরণ করে দেন, যে ফিলটা পাওয়া যায় এক্সামের যে ইন্টেন্সিটিটা ঘরে বসে সে উপলব্ধ করতে পারছে। এক্ষেত্রে আপনাকে জাস্ট এনশিওর করতে হবে যে আপনি পারফেক্ট একটা ছবি তুলতেছেন, যত্ন সহকারে একটা ছবি তুলতেছেন। পারফেক্ট না, যদি আর একটু আহ, সুন্দর করে বলি সেটা হচ্ছে যত্ন সহকারে আপনি ছবি তুলছেন। এখন আমরা একটু দেখবো
যে খারাপ ছবি তোলার এফেক্ট কি হয় এবং খারাপ ছবি নমুনা কি। নমুনা দেখাতে গেলে আমাকে ফার্স্ট এটা দেখাতে হবে এরকম একটা ছবি, এটা খুবই বাজে একটা ছবি, এটা যদি রিড করতে দিই সে পারফেক্টলি কোনোভাবে রিড করতে পারবে না। আমাদের সিস্টেম কিন্তু ফ্লেক্সিবল। এই ছবিটা বাজে কিন্তু সে কিন্তু চেষ্টা করবে অ্যাটলিস্ট এখান থেকে আম, এর আগেটা তো 100% অ্যাকুরেসি দেখিয়েছিল, এখানে 100% না হোক 70% অ্যাকুরেসি দেখাবে। এটা একটা বাজে ছবি, এটা মোটামুটি ভালো, কিন্তু এটা দেখতে কিন্তু এটা কিন্তু প্যারালাল না। তো এই সব ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা আপনি কিরকম রাখছেন, আহ, আপনার ওয়েমারটা আসলে সোজাসুজি থাকছে কিনা। এই যে এইগুলো কিন্তু বাজে ওয়েমারের উদাহরণ। এর মধ্যে এটা পারফেক্ট, একটু আগে আমরা যেটা দেখলাম এটাও নিয়ার পারফেক্ট, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে এটা কিন্তু ওয়েল লিট না। এটা যেমন পুরো ওয়েমারটা আসলে সুন্দরভাবে ওয়েল লিট, সুন্দরভাবে সবকিছু আপনি ইনাফ আলো পাচ্ছে। এটা কিন্তু এক সাইড আলোকিত, এক সাইড একটু অন্ধকার হয়ে আছে। আপনাকে জাস্ট এটা একটু দেখতে হবে। এটাও ভালো ছবির উদাহরণ। এটা কিন্তু ভালো রিড দেবে, এটাও আমরা একটু আগে চেষ্টা করলাম, ওইটাও ভালো দিল। তবে অনেকেই দেখা যায় ফোকাস না করার কারণে একটু আউট অফ ফোকাস হয়ে যায়, এটা একটু আউট অফ ফোকাস লাগছে আমার চোখে। এই হলো বেসিক ইস্যুস। আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে গতবারের ইয়ে ছিল, আহ অনেকেই যা মানে স্টুডেন্টরা আমাদেরকে যা পাঠিয়েছিল, এইটা হলো একজন স্টুডেন্ট পাঠিয়েছিল, এন্ড দেন সে বলতেছিল ভাই আমার তো পারফেক্টলি আমার রিড করতেছে না। তো দেখুন পেছনে একটা টেবিল ক্লথ বা টেবিল, এটা কিন্তু আমরা যে আমাদের যে নির্দেশনা সেটা অনুযায়ী মেনে চলার নাই, ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড মেনটেন করে নাই। এটা ব্ল্যাক মেনটেন করছে বাট এটার একপাশ একটু বেশি আলোকিত, কিন্তু কন্ট্রাস্টটা দেয় না, এটা ব্ল্যাক বলা যায় না, ফ্লোরে তোলা ছবি। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই ছবিটা একটু দেখেন, সে অর্ধেক আমার কেটে ফেলছে। তো এটা কিভাবে হবে? এটা দেখেন ওভার এক্সপোজ একটা ছবি, নাম্বার গুলো বোঝা যাচ্ছে না, ফোকাস ঠিক মতো নেই। এই যে এখানে একজন কি করছে, সে এই ওয়ামারটা ছেড়ে নাই, না ছিঁড়েই সে সাবমিট করে দিয়েছে। তারপর দেখাচ্ছিল মানে পারফেক্টলি দেখায় নাই, কিছু অপশনস ভুল ডিটেক্ট করছিল। সে কমপ্লেন করছে যে ভাই ওয়ামারটা ঠিক মতো আপলোড হয়নি। এই যে দেখুন, এটা যদি আমি একটু জুম করি, সে কিন্তু ওয়ামারটা ছিঁড়ে নাই এবং সেই ইউজ করছে উম, সম্ভবত প্রশ্নপত্রের সাথে ওয়েমারটা। তো ডিজিটাল ওয়েমারের ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের ওয়েমার ইউজ করতে পারেন, প্রশ্নপত্রটাও ইউজ করতে পারেন, ওয়েমার বুকের সাথেটাও। কিন্তু যখন আপনি যদি হার্ড কপি ওয়েমারে দাগানোর পর, যেটা বৃত্ত ভরাট করার পর আমাদের সিস্টেম দিয়ে অটোমেটিকলি যদি একটা রিপোর্ট পেতে চান, রেজাল্ট পেতে চান, তাহলে আপনাকে ওয়েমার বুকের যে এক্সট্রা ওয়েমার সেটা আপনাকে ইউজ করতে হবে এবং প্রপারলি এভাবে ইমেজটা তুলে দিতে হবে। দ্যাটস ইট। আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে পারফেক্টলি ওএমআর সাবমিট করতে হয়। আমি গ্রুপে একটা পোস্ট দিয়ে দেব রিটেন ফরম্যাটে, সেটা আপনারা দেখে নিতে পারেন ফর দ্য রেফারেন্স। আশা করি আপনাদের যে এডমিশন প্রিপারেশন এই জার্নিটা, সেটা খুবই ফ্রুটফুল একটা জার্নি হবে এবং আপনাদের যে জীবনের প্রত্যাশা, আপনার ফ্যামিলি যে প্রত্যাশা, আপনারা সবাই সেটি পূরণ করতে পারবেন। বেস্ট অফ লাক। আর কোনো ধরনের যদি সমস্যা ফেস করেন সেটা আমাদের গ্রুপে অবশ্যই জানাবেন, আমাদের পেজে জানাবেন। আমরা দ্রুততম সময়ে সব ধরনের আপনাদের যে সমস্যা আমরা সমাধান করে দেওয়ার ব্যবস্থা করব। থ্যাংক ইউ।